প্লিজ টেক ইউর পেন অ্যান্ড খাতা। তোমরা তোমাদের খাতায় লিখে নাও ফার অ্যান্ড অ্যাওয়ে। দেখো, টু ওয়ার্ডস, ফার আর একটা শব্দ অ্যাওয়ে। এই দুটো শব্দকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে আমরা ব্যবহার করছি ফার অ্যান্ড অ্যাওয়ে। ফার অ্যান্ড অ্যাওয়ে মিনস বিয়ন্ড কোয়েশ্চেন বা বিয়ন্ড কম্প্যারিজন। লেখো বিয়ন্ড কম্প্যারিজন, লিখে নাও তোমরা খাতায়, লেখো FAR, ফার অ্যান্ড অ্যাওয়ে, AWAY, ফার অ্যান্ড অ্যাওয়ে মানে বিয়ন্ড কম্প্যারিজন, মানে তুলনার বাইরে। যেমন দেখো, শ্যামল ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে শ্যামল হচ্ছে সবচাইতে ভালো ছেলে, ভালো স্টুডেন্ট। এখানে কোনো কম্প্যারিজন চলবে না, এটা কি বলে? ফার অ্যান্ড অ্যাওয়ে। আচ্ছা, তাহলে ফার অ্যান্ড অ্যাওয়ে তোমরা লিখেছো খাতায়? ফার অ্যান্ড অ্যাওয়ে মিনস বিয়ন্ড কম্প্যারিজন, বিয়ন্ড কম্প্যারিজন। আচ্ছা, নেক্সট লেখো, নাম্বার 2, লেখো FAR, ফার অ্যান্ড ওয়াইড, WIDE, ফার অ্যান্ড ওয়াইড। ফার অ্যান্ড ওয়াইড মিনস এভরিহোয়ার। ফার অ্যান্ড ওয়াইড মিনস এভরিহোয়ার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, ইয়েস অর নো? হ্যাঁ, বাট একটু তোমরা ইয়ে করো, ড্রাফট করো, ইয়েস অর নো। আমার কথা শুনতে পাচ্ছ কি যা বলছি? বেশ, তাহলে ফার অ্যান্ড ওয়াইড, ফার অ্যান্ড ওয়াইড মিনস এভরিহোয়ার। লিখে নাও এভরিহোয়ার, তোমরা পেন দিয়ে লিখে নাও খাতায়। ফার অ্যান্ড ওয়াইড এর মানে সব জায়গায়, এভরিহোয়ার। যেমন তার খ্যাতি, লোকটার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো। দ্য ম্যানস ফেম স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড। আচ্ছা, আরেকটা লেখো, ফিউ অ্যান্ড ফার বিটুইন, FEW, ফিউ অ্যান্ড ফার বিটুইন, BETWEEN, ফিউ অ্যান্ড ফার বিটুইন। ফিউ অ্যান্ড ফার বিটুইন মিনস কালে ভদ্রে, রেয়ার, RARE। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে কালে ভদ্রে বা রেয়ার, হচ্ছে ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে রেয়ার, RARE। যেমন আমার পুরনো বন্ধু আমার বাড়িতে মাঝে সাঝে আসে, কালে ভদ্রে আসে। মাই ফ্রেন্ড ভিজিটস মাই হাউস ফিউ অ্যান্ড ফার বিটুইন, বা দ্য ভিজিটস অফ মাই ওল্ড ফ্রেন্ড টু মাই হোম ইজ ফিউ অ্যান্ড ফার বিটুইন। হচ্ছে, এবার লেখো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। লেখো FIRST, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, FOREMOST, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। লেখো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে অ্যাবাভ অল। লেখো অ্যাবাভ অল, অ্যাবাভ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মিনস অ্যাবাভ অল। যেমন ফার্স্ট অফ অল, যেমন লেখো যে ট্রাই টু গ্যাদার, যেমন একটা আমি তোমাকে সেন্টেন্স বলছি, যেমন ট্রাই টু বি শিওর অ্যাবাউট দ্য ইনসিডেন্ট ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। মানে অ্যাবাভ অল, তোমাকে ঘটনাটা সম্পর্কে আগে শিওর হতে হবে, নিশ্চিত হও, এটাকে বলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তারপর দেখো ফ্লেশ অ্যান্ড ব্লাড, এটা আর একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। আমরা জানি ফ্লেশ মানে
ফ্লেশ হচ্ছে আমাদের মাংস, অ্যান্ড ব্লাড হচ্ছে রক্ত। এই দুটো শব্দকে অ্যান্ড দিয়ে যুক্ত করলে একটা ইডিওমেটিক এক্সপ্রেশন হয়, ফ্লেশ অ্যান্ড ব্লাড। লেখো ফ্লেশ অ্যান্ড ব্লাড। তোমাকে খাতায় লিখতে হবে, তোমরা গল্প করছো আমি দেখতে পাচ্ছি। ফ্লেশ অ্যান্ড ব্লাড, FLESH, ফ্লেশ অ্যান্ড ব্লাড। ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে, লিখে নাও, যে হিউম্যান বিইংস, হিউম্যান বিইংস মানে মানুষ, যাদের আছে মাইন্ড আছে, হার্ট আছে, ইমোশনস আছে, ফিলিংস আছে, তারাই তো হিউম্যান বিইংস। যাদের মন আছে, হৃদয় আছে, আবেগ আছে, হ্যাঁ, যাদের অনুভূতি আছে, তারাই মানুষ, ফ্লেশ অ্যান্ড ব্লাড। আর যদি না থাকে, তাহলে কি হবে? সেই, তারা হবে নন হিউম্যান, নন হিউম্যান, ফ্লেশ অ্যান্ড ব্লাড। এটার মানে রক্ত মাংস। যেমন দেখো, একটা, যাদের মন আছে, তারা কখনো এই রকম অপমান সহ্য করতে পারবে না। আমি যদি ইংরেজিটা বলি, তাহলে ইডিওমেটিক এক্সপ্রেশন উই হ্যাভ টু ইউজ ফ্লেশ অ্যান্ড ব্লাড। সেটা হবে, যেমন দেখো, ফ্লেশ অ্যান্ড ব্লাড ক্যান নট এন্ডিওর সাচ ইনসাল্ট। ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে হচ্ছে হিউম্যান বিইংস ক্যান নট এন্ডিওর, সহ্য করতে পারবে না, সাচ ইনসাল্ট মানে এইরকম অপমান। আচ্ছা, আর একটা লেখো, ফর গুড। আর একটা লিখে নাও, ফর গুড। ফর গুড মানে লেখো ফর এভার, ফর এভার। ফর গুড মিনস ফর এভার, মানে চিরদিনের জন্য, ফর গুড। যেমন দেখো, দ্য ম্যান লেফট দ্য কান্ট্রি ফর গুড। কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা কেন হচ্ছে এরকম আমি বুঝতে পারছি না। মানে তোমরা বুঝতে, আমার কথা কি বুঝতে পারছো, হ্যাঁ কি না, হাত তোলো। স্যার ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিরকম হচ্ছে বলো তো, ব্যাপারটা একটু বলো না, কেমন হচ্ছে? মানে কি, কেটে কেটে যাচ্ছে নাকি স্পষ্ট হচ্ছে না? স্যার, কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, কোন স্কুল তোমরা, কোন স্কুল? তোমরা কোন স্কুলে বলো, কোন স্কুল তোমাদের? চকদীপা হাই স্কুল না বেরগ্রাম? বেরগ্রাম স্কুল। হ্যাঁ, কেন হচ্ছে না? তোমাদের সিস্টেম ঠিক আছে দেখো তো, তোমাদের স্যারকে বলো। আচ্ছা, চকদ্বীপ হাই স্কুল, বুঝতে পারছো আমার কথা? হ্যালো, কি হচ্ছে বলো তো, ব্যাপারটা আমি ধরতে পারছি না। হ্যাঁ স্যার, এখন বোঝা যাচ্ছে, এখন আগে কাটা কাটা আসছিল। আচ্ছা, এবার ঠিক আছে, বেশ হ্যাঁ। বেশ বেশ। এবারে তাহলে আমি শুরু করি, কেমন? তাহলে ফর গুড, ফর গুড মানে হচ্ছে ফর এভার। তোমাদের খাতায় লিখতে হবে কিন্তু, নাহলে অসুবিধে আছে। ফর গুড মিনস ফর এভার। যেমন দেখো, দ্য পিপল লেফট দ্য ভিলেজ ফর গুড, মানে লোকজন গ্রাম ছেড়ে চলে গেল ফর গুড, চিরদিনের জন্য, ফর গুড। আচ্ছা, ফর দ্য সেক অফ, ফর দি সেক অফ মানে হচ্ছে জন্যে, ফর দ্য সেক অফ। যেমন দেখো, আই ডিড দ্য জব ফর দ্য সেক অফ পিস, আই ডিড দ্য জব ফর দ্য সেক অফ পিস, আমি এ কাজটা করলাম সেক অফ। লেখো, ফর দা সেক অফ, এটা মানে হচ্ছে ফর দা পারপাস অফ, ফর দা পারপাস অফ মানে এই উদ্দেশ্যে, জন্যে। আর একটা লেখো, আচ্ছা, আর একটা নতুন একটা এক্সপ্রেশন, এটা খুব ইম্পর্টেন্ট। লেখো ফ্রম টাইম, লেখো ফ্রম টাইম ইমমেমোরিয়াল, ফ্রম টাইম ইমমেমোরিয়াল, IMMORIAL, ফ্রম টাইম ইমমেমোরিয়াল, ফ্রম টাইম ইমমেমোরিয়াল। এটার মানে হচ্ছে ফ্রম এনশিয়েন্ট টাইম, এটার মানেটা লেখো, ফ্রম
এনশিয়েন্ট, ANCIENT, ফ্রম এনশিয়েন্ট টাইম, মানে প্রাচীন কাল থেকে, স্মরণাতীত কাল থেকে, ফ্রম টাইম ইমমেমোরিয়াল। হ্যাঁ, যেমন ধরো আমরা, উই নো, আমরা জানি, ফ্রম টাইম ইমমেমোরিয়াল, স্মরণাতীত কাল থেকে আমরা জানি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ফ্রম টাইম ইমমেমোরিয়াল উই নো দ্যাট গড ইজ কাইন্ড, ঈশ্বর মঙ্গলময়। এই যে ব্যাপারটা, ফ্রম টাইম ইমমেমোরিয়াল, তিনটে শব্দকে ব্যবহার করে একটা পিকিউলিয়ার এক্সপ্রেশন দেয়া হলো। এটা কি বলা হয়? ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়ম। এই ইডিয়মের ব্যবহার তুমি যখন তোমার লেখায় করবে, তোমার বলার মধ্যে তুমি যখন বলবে, কোনো কিছু জায়গায় লেখালেখি করবে, ইফ ইউ ক্যান ইউজ such idiomatic expressions, your writings and your speeches will be well and good. তোমার হাত, তোমার লেখা, তোমার পড়া, এগুলো ভারী চমৎকার হবে, শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। বুঝতে পেরেছো? তাহলে এগুলোকে বলে ইডিওমেটিক এক্সপ্রেশন, যে পিকিউলিয়ার মোড অফ এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যেটা বলছি একটু সুন্দর করে শিল্পসম্মতভাবে আমরা বলছি, এইটাকে বলা হয় শিল্পসম্মতভাবে আমরা যেটা বলছি, এইটাকেই বলা হয় যে একটা কি বলবো, স্টাইলিস্টিক ইংলিশ, স্টাইলিস্টিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এটা সম্ভব হয় তখনই যখন আমরা ফ্রেজ ব্যবহার করব, যখন আমরা ইডিয়ম ব্যবহার করব, তখন এগুলো শুনতে ভালো লাগে। তা এই যে এই যে তোমার ইডিয়মস, এই যে ফ্রেজ, এগুলো কি হতে পারে, এটা তোমাকে একটু জানতে হবে। যার জন্য আমরা আমাদের এই ভার্চুয়াল ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি। আজকে আমি এফ নিয়ে বলছি, এর আগে ABCD সব হয়ে গেছে, আজকে এফ নিয়ে বলছি। ফ্রম টাইম ইমমেমোরিয়াল, আর একটা বলছি ফ্রম টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম। এই ফ্রম টাইম টু টাইম মানেটা কি? মানে অকেশনালি, মাঝে মাঝে, ফ্রম টাইম টু টাইম। যেমন দেখো, দ্যাট ওল্ড ম্যান কামস টু আওয়ার হাউস ফ্রম টাইম টু টাইম, মানে ওই লোকটা আমাদের বাড়িতে আসেন, বৃদ্ধ লোকটা মাঝে মাঝে, অকেশনালি। লিখে নাও, ফ্রম, FROM, টাইম টু টাইম, ফ্রম টাইম টু টাইম মানে মাঝে মাঝে, অকেশনালি। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি, FREQUENTLY, ফ্রিকোয়েন্টলি অর অকেশনালি, মাঝে মাঝে। এইগুলোকে বলা হয় ইডিওমেটিক এক্সপ্রেশন। আমি কিন্তু বলতেই পারি যে দ্য ওল্ড ম্যান কামস টু আওয়ার হাউস অকেশনালি, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি লিখি দ্য ওল্ড ম্যান কামস টু আওয়ার হাউস ফ্রম টাইম টু টাইম, ইট উইল বি ভেরি ফাইন। বুঝতে পারছো? এই শুনতে ভালো লাগে এবং বলতেও ভালো লাগে এগুলো। সেই জন্যই বললাম যে তোমরা যে এখন ক্লাস 12 স্টুডেন্টস, তোমাদের এখন এরপরেই তোমাদের হায়ার স্টাডি শুরু হবে, আফটার পাসিং আউট, তাই না? সেখানে কিন্তু এই ইংরেজি ভাষা, এই লেখা, পড়া, শোনা, বলা, এই ব্যাপারগুলো যতটা ইডিওমেটিক হবে ততটা ভালো হবে। যেমন আমাদের বাংলা ভাষাতেও আছে, প্রচুর আছে ইডিয়মের ব্যবহার। তোমরা এগুলো পড়েছো তোমাদের বাংলা ব্যাকরণে। হ্যাঁ, বিশেষ ধরনের প্রয়োগ। হুম। আবার আমাদের ইংরেজি ভাষাতেও আছে, হিন্দি ভাষাতে আছে, সব ভাষাতেই আছে। সেই জন্যই তোমাদের আমি বলেছি প্রথম দিন থেকেই, জানি না তোমরা ছিলে কিনা, আমার খেয়াল পড়ছে না, আই কান্ট রিকালেক্ট, যে এগুলো তোমাদেরকে একটু সরগত হতে হবে। হ্যাঁ, বিভিন্ন রকমের, এই জন্য তোমাদের গ্রামার বই ফলো করতে হবে। আজ অজস্র, হাজার হাজার, শয়ে শয়ে রয়েছে এই ইডিওমেটিক এক্সপ্রেশন। তাহলে এগুলো তো আমাদের ক্লাসরুমে বসে শুধু সবটা করা সম্ভব নয়। এই জন্য হ্যালো। তোমার, হ্যাঁ বলো বলো, হ্যালো বলো,
হ্যালো, বলো কি হচ্ছে, অসুবিধা কি হলো? হ্যাঁ, কি অসুবিধা হচ্ছে বলো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো। তোমাদের একটা হ্যাঁ, সিস্টেম। শুনতে পাওয়া যাচ্ছে। এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে বলো, একটা কোনো সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। আমার মনে হচ্ছে একটা নেটের কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন পর্যন্ত এফ দিয়ে বললাম। ও, আরেকটা কথা বলি এফ দিয়ে, ফর দ্য টাইম বিইং। ফ্রম দ্য টাইম বিইং লিখে নাও। ফর, এফ ও আর, ফর দ্য টাইম বিইং, BEING, ফর দ্য টাইম বিইং এর মানে লেখো, এটা ইংলিশ মিনিং হবে, এক কথায় বললে টেম্পোরারিলি। টেম্পোরারিলি, TEMPORARILY, টেম্পোরারিলি। তোমাদের এইগুলো বলে দিলাম। এফ দিয়ে বললাম অনেকগুলো, আজকে কি কি বললাম এফ দিয়ে। ফার অ্যান্ড অ্যাওয়ে বলেছি, ফিউ অ্যান্ড ফার বিটুইন বলেছি, ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট বললাম, ফ্লেশ অ্যান্ড ব্লাড বললাম, ফর গুড বললাম, ফর দ্য সেক অফ বললাম, ফ্রম টাইম ইমেমোরিয়াল বলেছি, ফ্রম টাইম টু টাইম বলেছি, ফর দ্য টাইম বিইং বললাম। এই এতগুলো আজকে আমরা আলোচনা করলাম এফ দিয়ে। তা আমি বুঝতে পারছি না যে তোমরা এগুলো দিয়ে ধ্যান দিয়ে শুনলে কিনা, বা তোমরা এগুলো লিখলে কিনা, আই ডোন্ট নো। কিন্তু এগুলোকে তোমাকে লিখতে হবে, বুঝতে হবে, শিখে নিতে হবে। তাহলে তোমাদের লেখা এবং পড়া এবং বলায় কোনো অসুবিধা হবে না। এগুলো বলে ইডিওমেটিক এক্সপ্রেশন। এবারে আমি যাব, এইচ দিয়ে বলবো, এইচ। এবার আমাদের আছে এইচ। এইচ লেটার দিয়ে মোটামুটি কয়েকটা আমি বলবো, যেমন দেখো, 1 নম্বর, যেমন দেখো, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। আমরা যে গ্লাভস পরি, গ্লাভস বলি, গ্লোভস। লেখো হ্যান্ড, HAND, অ্যান্ড গ্লাভস, GLOVES। আবার বলছি, হ্যান্ড অ্যান্ড গ্লাভস, GLOVES। হ্যান্ড অ্যান্ড গ্লাভস মানে লেখো ইন্টিমেটলি। ইংলিশ ওয়ার্ডটা হবে ইন্টিমেটলি, INTIMATELY। তোমাদের খাতায় কিন্তু লিখতে হবে, আমি দেখতে পাচ্ছি না সেরকম খুব একটা। INTIMATELY, ইন্টিমেটলি, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। যেমন দেখো, দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধু, আর হ্যান্ড অ্যান্ড গ্লোভ। টু ফ্রেন্ডস আর হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে দুই বন্ধু খুব গলায় গলায়, মানে খুব অন্তরঙ্গ। ইন্টিমেট, হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে ভেরি ইন্টিমেট, ভেরি ক্লোজ। হাতের মধ্যে গ্লাভস যেমন পরলে হয়, হাতের সঙ্গে গ্লাভের একটা সম্পর্ক তৈরি হয়, হ্যান্ডের সঙ্গে গ্লাভসের, তেমনি বলছে দুই বন্ধু খুব ভালো রিলেশন, দে আর হ্যান্ড অ্যান্ড গ্লাভস। এগুলোকে বলা হয় ইন্টিমেট রিলেশন। ঠিক আছে, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। আচ্ছা, আর একটা লেখো, লিখে নাও, হার্ড অ্যান্ড ফাস্ট। লেখো HARD, হার্ড, অ্যান্ড ফাস্ট, FAST, হার্ড অ্যান্ড ফাস্ট। আচ্ছা, এটা মানে লেখো ফিক্সড, FIXED, হার্ড অ্যান্ড ফাস্ট। এর মানে লেখো নির্দিষ্ট, বাংলায় বলি নির্দিষ্ট, বাঁধা ধরা, বাঁধা ধরা, নির্দিষ্ট।
There are no hard and fast. There are no hard and fast rules in this matter. In this matter মানে এ ব্যাপারে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তা বলছে হার্ড অ্যান্ড ফাস্ট, HARD, হার্ড অ্যান্ড ফাস্ট মানে নির্দিষ্ট, ফিক্সড, হার্ড অ্যান্ড ফাস্ট। তাহলে তাহলে আমরা দুটো পেলাম, একটা পেলাম হার্ড অ্যান্ড ফাস্ট, আর আগেরটা কি বললাম বলো? হার্ড অ্যান্ড ফাস্টের আগে কি বললাম একটা? হ্যান্ড অ্যান্ড গ্লোভস, মানে ভেরি ইন্টিমেট। আর হার্ড অ্যান্ড ফাস্ট মিনস ফিক্সড, মানে একেবারে নির্দিষ্ট। আচ্ছা, আর একটা দেখো, হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স লেখো, HEAD, হেড অ্যান্ড শোল্ডার্স, SHOULDERS, SHOULDERS, হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স মানে লেখো ভেরি মাচ, ভেরি মাচ, হেড অ্যান্ড শোল্ডার্স। বলছে দেখো, দেয়ার ইজ নো কম্পিটিশন, কোনো প্রতিযোগিতা নেই। দে আর হেড অ্যান্ড শোল্ডার্স অ্যাবাভ দ্য রেস্ট, মানে হেড অ্যান্ড শোল্ডার্স মানে অতিরিক্ত ভাবে, যথেষ্ট, হেড অ্যান্ড শোল্ডার্স। আচ্ছা, আর একটা নিউ এক্সপ্রেশন লেখো, লেখো মেক, দেখো টু মেক, MAKE, হেড, HEAD, or টেল, TAIL, টু মেক হেড অর টেল। এটার মানে হচ্ছে মানে হেড অর টেল মানে মাথা মুন্ডু, মাথা মুন্ডু। তার মানে বাংলায় আমরা বলি এগুলো, আর ইংলিশে হবে লেখো I cannot make head or tail, I cannot make head or tail, TAIL, of your words, your words, তুমি যা বলছো আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। I cannot make head or tails of your words, তার মানে I cannot understand what you say, তুমি যা বলছো আমি কিছু বুঝতে পারছি না। তাহলে হেড মানে আমরা জানি মাথা, টেল মানে লেজ। এই দুটো শব্দ আমাদের কাছে ভেরি মানে মানে ওয়েল নোন আর কি, খুব খুব চেনা জানা শব্দ। মাঝখানে একটা AND অ্যান্ড বসিয়ে দিলাম, হেড অ্যান্ড টেল। হ্যাঁ, হেড অর বসিয়ে দিলাম, দিয়ে মানেটা হয়ে গেল কিছুই না, নাথিং। এটা ইডিওমেটিক এক্সপ্রেশন। বুঝতে পারছো, এটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন। যেমন ওই বললাম হ্যান্ড অ্যান্ড গ্লোভ, হ্যান্ডের মানেও আমরা সবাই জানি, আবার গ্লোভসের মানেও আমরা সবাই জানি। মাঝখানে একটা অ্যান্ড ব্যবহার করলাম, হ্যান্ড অ্যান্ড গ্লোভ। এটা একটা পিকিউলিয়ার এক্সপ্রেশন, একটা অদ্ভুত ধরনের মানে পাচ্ছি। যে হ্যান্ড অ্যান্ড গ্লোভ মানে ভেরি ক্লোজ, ভেরি ইন্টিমেট। হ্যাঁ, এইগুলোকে বলা হয় ইডিয়মস, IDIOMS। আবারও বলছি তোমাদের যে দেখো, প্লিজ প্লিজ ইউ প্র্যাকটাইজ অ্যাট হোম, তোমরা বাড়িতে এগুলো একটু পড়ো, একটু দেখো, প্র্যাকটিস করো। তোমাদের গ্রামার বই আছে, সেই গ্রামার বই খুলে তোমরা ইডিয়মস গুলোকে একটু পড়াশোনা করো, তাহলে দেখবে ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট উই ডিসকাস ইন আওয়ার ক্লাসরুম। আমরা আমাদের ভার্চুয়াল ক্লাসরুমে যে আলোচনা করছি সেগুলো বুঝতে তোমাদের অসুবিধা হবে না। এখন এটা ব্যাপারটা হচ্ছে এর কোনো শেষ নেই, অজস্র, শয়ে শয়ে এগুলো তোমাকে শিখতে হবে বাই রিডিং দ্য নিউজ পেপার, বাই লিসনিং টু ইংলিশ প্রোগ্রামস, হ্যাঁ, বাই রিডিং স্টোরিজ, হ্যাঁ, বাই রিডিং নাটক, ড্রামা,
এগুলো পড়তে হবে, পড়লে তুমি ইউ ক্যান নো, মানে তুমি জানতে পারবে, এবং ইউ উইল হ্যাভ এ কমান্ড ওভার ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তুমি নিশ্চয়ই জানো যে ইট ইজ এ ফাস্ট ল্যাঙ্গুয়েজ, ইট ইজ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, নট অনলি দ্যাট, ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। এবং কোনো সন্দেহ নেই এই ল্যাঙ্গুয়েজের যে ভ্যালু, এই ল্যাঙ্গুয়েজের যে এফিসিয়েন্সি, সে নিয়ে বিয়ন্ড কোয়েশ্চেন, এ নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। এবং ইন ইউর ফিউচার স্টাডিজ ইউ মাস্ট use correct English, proper English in your writing, হ্যাঁ, in your speaking, তোমাকে বলতে হবে। সুতরাং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ, আমার মনে হয়েছে, দ্য অক্সিজেন, দ্য লাইফ লাইন। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে ইডিয়মস, ফ্রেজেস, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। আমি সেই জন্যেই তোমাদেরকে এইভাবে আস্তে আস্তে বলছি, কিন্তু এটাই শেষ কথা নয়, এর বাইরেও কিন্তু আরো অনেক অনেক কিছু আছে, সেটা তোমাকে জানতে হবে। এই যে কথাগুলো বললাম, এই যে হার্ট অ্যান্ড সোল, দেখো, হার্ট হার্ট মানে আমরা জানি হৃদয়, সোল মানে আত্মা, আত্মা। এর মাঝখানে একটা অ্যান্ড দিলাম, হার্ট অ্যান্ড সোল মানে, এর মানেটা কি? মানে সিরিয়াসলি তুমি বলতেই পারো, হি ইজ ট্রাইং সিরিয়াসলি, সে খুব সিরিয়াসলি চেষ্টা করছে। তো এটার বদলে তুমি যদি বলো, হি ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করবার জন্যে সে মন প্রাণ দিয়ে চেষ্টা করছে, এটা হয়ে গেল একটা ইডিওমেটিক এক্সপ্রেশন। সুতরাং এই যে হার্ট অ্যান্ড সোল, এই তো তুমি সবাই জানো। এ, আবার দেখো হাই অ্যান্ড লো, তুমি হাই মানে জানো উঁচু, লো মানে নিচু, হাই অ্যান্ড লো, এর মাঝখানে একটা অ্যান্ড বসিয়ে দাও। তাহলে হাই অ্যান্ড লোকে যদি ইডিওমেটিক্যালি, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্য এক্সপ্রেশন হাই অ্যান্ড লো, এর মানে হচ্ছে আপার ক্লাস, লোয়ার ক্লাস, সবাই, ছোট বড়, বড় লোক, গরিব লোক, সবাই, সবাই, হ্যাঁ, অল্প বয়স, বেশি বয়স, সবাইকে বোঝায় হাই অ্যান্ড লো। যেমন, দ্য বয় ইজ লাভড বাই হাই অ্যান্ড লো, হয়ে গেল। সচিন তেন্ডুলকার ইজ লাভড বাই হাই অ্যান্ড লো, বিরাট কোহলি ইজ লাভড বাই হাই অ্যান্ড লো ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, ক্রিকেটের জগতে ছোট বড়, হ্যাঁ, বুড়ো জওয়ান, সবাই ভালোবাসে। হাই অ্যান্ড লো দুটো শব্দ আমাদের কাছে অতি পরিচিত, তাই তো? হাই মানে জানি, লো মানেও জানি, মাঝখানে একটা অ্যান্ড কনজাংশন ইউজ করলাম, করে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন হলো। ঠিক আছে, তার আগে বললাম হার্ট অ্যান্ড সোল, তার আগে